আগামী সোমবার কালীপুজো, মা কালীর আরাধনায় মশগুল হবে হিন্দু ধর্মাবলম্বীরা। এরই মাঝে খবর পাওয়া গিয়েছে দীপাবলি উপলক্ষে আকাশে নাকি দেখা যাবে রামলীলা, ফুটে উঠবে রামায়ণের বিভিন্ন কাহিনী। শুধু তাই নয়, রয়েছে আরও অনেক মনোমুগ্ধকর বিষয়। আর আকাশে রামলীলা দেখার মজা যদি আপনি পেতে চান, তাহলে ভিডিওটি আপনাকে অনেকটাই সাহায্য করবে। এবছরও অযোধ্যার দ্বীপ উৎসবে আরও বেশি চমক দিতে চলেছে, কারণ অযোধ্যার এবারের দ্বীপ উৎসব ঐতিহ্য এবং প্রযুক্তির মেলবন্ধন। অযোধ্যার আকাশে ফুটে উঠবে রামায়ণের কথা, রামায়ণের বিভিন্ন কাহিনী। উত্তরপ্রদেশের পর্যটন এবং সংস্কৃতি দপ্তরের মন্ত্রী জানিয়েছেন, দর্শক এবং শ্রোতা ও ভক্তদের জন্য এই মনোমুগ্ধকর ব্যবস্থা করা হয়েছে। এটি এতটাই নিখুঁতভাবে আয়োজিত হবে যে ভক্ত এবং দর্শকদের মনে হবে পুরোটাই বাস্তব। অযোধ্যার আকাশে ফুটে উঠবে রাম, মৃত সঞ্জীবনী গাছ আনতে গিয়ে হনুমানজির পর্বত উত্তোলন, রাম সেতু এবং রাম মন্দির সহ একাধিক চিত্র। শুধু তাই নয়, আলোর মাধ্যমে ফুটে উঠবে ক্রেতা যুগ থেকে নব অযোধ্যা থিম। আর সেই দৃশ্য ফুটিয়ে তোলা হবে 1100টি ড্রোনের মাধ্যমে, অর্থাৎ 1100টি। দীপাবলি উপলক্ষে দুদিন এই প্রদর্শনীর ব্যবস্থা করা হয়েছে। 11টি মঞ্চ তৈরি করা হয়েছে। 2000 জনেরও বেশি শিল্পী তাদের অসাধারণ শিল্প প্রদর্শন করবেন এই মঞ্চগুলিতে। 11টি মঞ্চের মধ্যে একটি বড়, 3টি মাঝারি এবং 7টি ছোট মঞ্চ তৈরি করা হয়েছে। বিভিন্ন শিল্পীরা আউধি এবং ভোজপুরি ভজন এবং লোকসঙ্গীত পরিবেশন করবেন এবং ভগবান শ্রীরামের জীবনের ঘটনাবলীর উপর ভিত্তি করে নাটক মঞ্চস্থ করবেন শিল্পীরা, যা দর্শকদের মন্ত্রমুগ্ধ করবে। শুধুই কি তাই, আয়োজন করা হয়েছে 26 লক্ষেরও বেশি মাটির প্রদীপ প্রজ্বলনের। সরজু নদীর ধারের 56টি ঘাটে আয়োজন করা হবে প্রদীপ প্রজ্বলনের। জ্বলে উঠবে 26 লক্ষেরও বেশি মাটির প্রদীপ। উত্তরপ্রদেশের পর্যটন দফতর জানিয়েছে, আগামী 18 এবং 19 অক্টোবর বিশেষ ড্রোন এবং হলোগ্রাফিক লেজার শো প্রদর্শিত হবে অযোধ্যায়। দীপাবলি উপলক্ষে দুদিন প্রদর্শনীর ব্যবস্থা থাকলেও মূল প্রদর্শনী অনুষ্ঠিত হবে 19 অক্টোবর। গত বছরে 500টি ড্রোনের মাধ্যমে বিশেষ প্রদর্শনের ব্যবস্থা করা হয়েছিল। সেই আড়ম্বর আরও বাড়াতে এবারে ড্রোনের সংখ্যা 1100। এবারের দিওয়ালিতে সরকারি উদ্যোগে প্রদর্শিত হবে ভগবান রামের আদর্শ এবং উত্তরাধিকার।